এরে কোন আছে ইনিকে ফ্রিজ দেখানছে। আসসালামু আলাইকুম স্যার। এর বস আসলাম, বসের লাগে কথা কোন। এই আপনাদের এই যে ফ্রিজটি যে পরিবেশ বান্ধবে কোনো বালাই কি আপনারা রাখেন আসলে? অন্যান্য জায়গাতে তো ঠিকই রাখে, এখন আপনাদের ফ্রিজ দেখি অনেক আছে মোটামুটি ঠিকঠাক, একেবারে খারাপ না, কিন্তু সমস্যা হচ্ছে এই করার জন্য এই যে এখন যে গরম বেশি সেটার জন্য আবার কি মানে ক্ষতি করে ফেলতেছি নাকি আমরা? না স্যার। কি বলেন তো ঘটনা? স্যার একটু যদি আমাকে বলার সুযোগ দেন স্যার। কোন কইয়ালাম। আমাদের ফ্রিজ হলো বাংলাদেশের সর্বপ্রথম পরিবেশ বান্ধব ফ্রিজ। হ্যাঁ সবাই বলে এটা। স্যার একটু প্রমাণ করে দেখাই। হ্যাঁ বলেন বলেন। আমাদের ফ্রিজে ব্যবহার হয় R600 গ্যাস, যেটা ওই যে পরিবেশ বান্ধব বলতে গ্লোবাল ওয়ার্মিং যেটা বলে, অনেক গরম হচ্ছে, এই গরমটাকে নিয়ন্ত্রণ করে, আর গরম হইতে দেয় না পৃথিবীকে। আর হলো যে ওজোন স্তর বলে একটা স্তর আছে, ওইটাকে ক্ষতি করে না। তারপরে যদি বলি, আমাদের ফ্রিজে ব্যবহার হয় সাইক্লোপেন্টেন। এই জিনিসটাও কিন্তু এটা স্যার শর্টকাটে বলে C5। আচ্ছা আচ্ছা। এই যে ভিতরে ফোমিংটা ব্যবহার করে এর ভেতরে আচ্ছা আচ্ছা, ওই ফোমিংটা হলো পরিবেশ বান্ধব গ্যাস দিয়ে তৈরি করি আমরা। ও সেজন্য আমাদের এই ফ্রিজটা তো বললো না কেউ, একমাত্র পরিবেশ বান্ধব ফ্রিজ। তারপরে স্যার আপনার পয়েন্টে আসি, যে পয়েন্টটা বললেন যে কারেন্ট থাকে না, আমাদের ফ্রিজে স্যার এই যে ফোমিং থিকনেসটা, এটা বাজারের অন্যান্য সব ফ্রিজের তুলনায় অনেক বেশি, যার ফলে কারেন্ট চলে গেল এই যে ফ্রিজার অংশে 160 ঘন্টা পর্যন্ত খাবার ভালো থাকে। যদি দরজাটা না খুলেন তাহলে 160 ঘন্টায় কোনো চিন্তা নাই। ও দাঁড়ান বুঝে নেই। আচ্ছা এই যে এই ফ্রিজটা একটু ভাই ফিচার টিচার কি আছে আপনাদের একটু বলেন দেখি শুনি। স্যার আসসালামু আলাইকুম। ফিচার এই ফ্রিজটার মধ্যে আপনি অনেক লম্বা আছে, ওনার মতোই কিন্তু লম্বা। হ্যাঁ, তো প্রথমে যদি স্যার আমি দেখাই, এখানে আপনি দুইটা কম্পার্টমেন্টে আলাদা আলাদা ভাবে কুলিং হচ্ছে। আচ্ছা আচ্ছা। এর সুবিধা আপনার যেটা পাবেন যে আপনি যদি এখানে মাছ মাংস দীর্ঘদিন সময় রাখেন, তাহলে এখানকার খাবারের গন্ধ বা বাতাসটা এখানে যাবে না। আলাদা আলাদা চেম্বারে আলাদা আলাদা ঠান্ডা হয়, যেটাকে আমরা ডুও কুলিং নামে এখানে পরিচিত। কি একটা টেকনোলজি শুনলাম, সিনথো কি জানি নাম, একটা টেকনোলজি আছে। হ্যাঁ কি জিনিস এটা? জিনিসটা কি 30 দিন নাকি জানি বলতেছে, ওই যে লেখা দেখছিলাম এক জায়গায়। জি স্যার, এটা কি আসলে সত্য? জি এটা সঠিক। কি ঘটনা? আমাদের পরীক্ষিত ল্যাবে এটা এখানে একটা লাইট ইউজ করা হয়, যেখানে ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে এখানে আপনার ফলমূল বা সবজি যদি রাখেন, সেটা দীর্ঘ নরমাল সময় থেকেও বেশি দিন, যেটা 30 দিন পর্যন্ত সতেজ থাকবে। শুধু সতেজই থাকবে এমন না, এর মধ্যে বিদ্যমান ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট। কি আবিষ্কার করছে ভাই এটা? এটা আমরা নিজেরাই আবিষ্কার করছি, আমাদের ওয়ালটন। জি, আমাদের R&D তে পরীক্ষার মাধ্যমে এটা আমরা তৈরি করছি। চিন্তা করছেন স্যার কত দূর আগে গেছে ওয়ালটন। ভালোই। আদার্স অনেক ফিচার আছে, যেমন এখানে আপনি সুন্দর একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন। এখানে আপনি মোবাইলে ওয়াইফাই কানেক্ট করেও আপনি চালাতে পারবেন ফ্রিজটা, টেম্পারেচার চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ধরনের মুডও আপনি ব্যবহার করতে পারবেন। আর উপরিপরি আপনি এখানে একটা সুন্দর লাইট আছে, এবং আপনি ডিপ পোর্শনটাকে আপনি চাইলেও নরমালি কনভার্ট এটা কোথাও দেখি নাই। না স্যার, সুন্দর একটা লাইট। আপনি যদি মনে করেন যে আপনার ডিপ পোর্শন দরকার নাই, তাহলে এটাকে আপনি কনভার্ট করে নরমালও চালাতে পারবেন। বাহ, সুন্দর। আচ্ছা একটু দেখি তো এইটা কেমন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আচ্ছা এই যে আপনাদের এখানে লিটার নিয়ে একটা কথা শুনলাম না, যে উল্টা পাল্টা লিটার, এদের নাকি এই যে কয়টা, একটা দুইটা, যে 244 220 কি সব লিটার, গ্রস আবার নেট, এত লিটারের এত কি ভাই? এত পেঁচাল কি? মানে আসলে কি আমি কতটুকু ব্যবহার করতে হবে আমাকে এতটুকু বলে দেন, আমার আর বেশি কিছু তো লাগবে না ভাই। তা অবশ্যই ঠিক, তবে কেন দিয়েছি এর পিছনে আমাদের একটা যৌক্তিক কারণ আছে। আচ্ছা স্যার যদি একটু সময় দেন আমি বুঝাই। না, সময় দেওয়ার জন্য তো আসছে, বলেন না। এখন একটা ফ্রিজ তো আপনি নিয়ে যাবেন বাসায় ইউজ করার জন্য, নাকি স্যার? মা বোনেরা ইউজ করবে, আপনি অবশ্যই চিন্তা করে আসছেন আপনার ফ্যামিলির একটা সাইজের বুঝে ওই পরিমাণ খাবার দাবার আপনার রাখা লাগে, সেই পরিমাণ খাবারের জন্য একটা যৌক্তিক ফ্রিজ নিয়ে যাবেন। আগে হয়তো আপনারা কোনো ফ্রিজ ইউজ করেছিলেন, তো এখন এক জায়গায় আসলেন, ফ্রিজ নিলেন, সেই ফ্রিজটা আসলে কি রকম বুঝায়, নিয়ে যাওয়ার পরে যদি অন্যরকম বুঝেন, অবশ্যই কি স্যার খারাপ লাগবে না? আমাদের উপর মন খারাপ হবে না? মেইন কথা বলে, কথা বেশি বলে লোকটা। কথা কইতেছে স্যার। হ্যাঁ লিটারের গল্পকে সেটা বলেন না। লিটারের কথাটাই বলছি, এই কারণেই আসলে আমরা 2টা লিটার দিয়েছি। আচ্ছা, কারণ 2টা লিটারে একটা হলো গ্রস ভলিউম আর একটা হলো নেট ভলিউম। আমরা পাবো কত ভাই? এই যে এখন দরজাটা খুললাম স্যার, ফ্রিজের এই যে দরজা খুললাম, এই পুরো অংশটা ঠান্ডা হয়। আপনি এখন দরজা লাগানোর পরে চিন্তা করেন ভিতরের যে অংশটা পুরোটা ঠান্ডা হয়, এই অংশটাই হলো গ্রস ভলিউম। তার মানে হলো 244 লিটার
পরিমাণ জায়গা এই ফ্রিজে ঠান্ডা হয়। এখন এর ভিতরে তো এই সেলফ আছে, এই সেলফও আছে, আপনার এগুলো খুললে এই যে ডোর পকেট আছে, অনেক কিছু আছে। এই জায়গায় কি আমি কোনো খাবার রাখতে পারবো? অবশ্যই না, এটা কিছু জায়গা নষ্ট করেছে। তার মানে হলো আপনি এই যে পুরো অংশটা, এই পুরো অংশটা বা এই পুরো অংশটা বা এর ভিতরের অংশটা ব্যবহার করতে পারবেন কোনো খাবার রেখে। এই যে জায়গাগুলোতে খাবার রাখার জন্য যতটুকু অংশ অ্যাভেলেবল আছে, এইটাই হচ্ছে সেই নেট ভলিউম। তার মানে আপনি যত জায়গা ইউজ করতে পারবো এটা হচ্ছে নেট ভলিউম। লিটার জায়গার পরিমাণে আপনি আসলে খাবার দাবার রেখে। তবে একটা কথা কিন্তু সত্য, এখানে যেটা 220 বলতেছে ওই শোরুমে কিন্তু ওইটা এইটুকু হবে স্যার যেটা দেখলাম। এদের কিন্তু বেশ বড়, জি স্যার। এটা একটা বিষয় না। এরা ওয়ালটনই কিনে আনলাম স্যার। তাই মনে হচ্ছে এরা কাস্টমারের সাথে সবসময় সম্পর্ক আস্থার উপর রাখতে চাই। এই জন্য আমরা সকল ইনফরমেশন দিয়ে কাস্টমারকে ন্যায্য ইনফরমেশন। না ঠিক আছে, তাহলে আমার তো পছন্দ হইলো দুইটা। এখন এই দুইটার মধ্যে দুইটাই কিনা ফেলাই, এটা একটা নিয়ে আর এটা একটা নিয়ে, ঠিক আছে? এটার সুন্দর আছে ফুলের মতো, এটা ওকে, ঠিক আছে, নিয়ে আসেন তাহলে। ওকে, বড় যে কালারটা সুন্দর। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন? ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। ফ্রিজার দেখছিলেন স্যার? হ্যাঁ, মানে আমার একটা ফ্রিজারই দরকার ছিল। আপনার সামনে তো আবার ঈদ আসতেছে, তো ওই দিক থেকেই ভাবলাম যে দেখেন আপনাদের গেঞ্জিও পেরে আসছি। এর আগে আপনাদের প্রোডাক্ট কিনছিলাম, তখন দিছিল এক ভাই, আপনি মনে হয় তখন ছিলেন না, আরেকজন ছিল। আচ্ছা স্যার, বলেন। তো ভাবলাম যে আপনাদের এদিকে আগে আসি। স্যার কোন সাইজের মধ্যে বা কেমন কালার বা কোনো বাজেট? আমার কালার আমি চাইতেছিলাম, আমার ধরেন এখন বর্তমানে যে ফ্রিজটা আছে, এই ফ্রিজটাতে আপনার জায়গাতে, ডিপের জায়গাতে আমার পুরোটাই হচ্ছে না। আবার ধরেন কুরবানিতে বারবার ঝামেলা হয়, তো ওই দিক থেকে চিন্তা করতেছিলাম আমার ওইটা আবার অল্টারনেট ফ্রিজ। আচ্ছা, তো ওই ফ্রিজটা সম্ভবত 250 লিটার বা এরকম কত ছিল, আমার মনে নাই সঠিক, তাও 4-5 বছর হয়ে গেছে। তো ভাবতেছিলাম যে একটা ডিপ ফ্রিজ নিতেই হবে, এখন ধরেন ফ্যামিলির মেম্বারও বাড়ছে। জি স্যার, ফ্রিজার দেখাবো স্যার। এই যে এটা 250 লিটারের মধ্যে একটু বলেন না। স্যার আমাদের ওয়ালটনের ফ্রিজারের সবচেয়ে বড় গুণাগুণ যেটা হচ্ছে, আমাদের এইটার ফোমিং থিকনেসটা অনেক হাই। আচ্ছা। এবং এটার ডেনসিটিও অনেক হাই, যার ফলে স্যার বিদ্যুৎ চলে যাওয়ার সমস্যা স্যার বাংলাদেশে এখনো আছে। এখন এই গরমের সময় তো আসেই, আর এই গরমের মধ্যে আরো বেশি সমস্যা বেশি হচ্ছে। হ্যাঁ, সো বিদ্যুৎ চলে গেলেও এখানে 160 ঘন্টা পর্যন্ত খাবার কিন্তু টাটকা থাকে। 160 ঘন্টা? 160 ঘন্টা, প্রায় 6 দিন। প্রায় 6 দিন, হ্যাঁ। এইটা হলো যে আমাদের অন্যতম একটা ফিচার। আচ্ছা, এর বাইরে এটা তো মনে হয় সব ব্র্যান্ডে মনে হয় না এরকম, না না স্যার, এটা বাংলাদেশে একমাত্র ওয়ালটনেরই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর স্যার আরেকটা জিনিস স্যার যদি বলি, যে ওয়ালটন ফ্রিজারের একমাত্র যে বৈশিষ্ট্য সেটা হলো যে সুপার ফ্রিজিং মোড, যার ফলে এটা -30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত স্যার এটা ঠান্ডা নামাতে পারে, যেটা আমার ফ্রিজারে -18 হইলেই চলতো, কিন্তু আমরা -30 পর্যন্ত ওই ক্যাপাসিটিটা আছে, যে ফ্রিজটা খাবারটা আরো বেশি ঠান্ডা রাখে এবং আরো বেশি ভালো থাকে। না আসলে ডিপ ফ্রিজে এটা বেশি দরকার হয়, কারণ মাংস টাংস রাখার পরে হুট করে আবার তাড়াতাড়ি করে ফ্রিজিং করা। বাট এমনিতে তো খাবারে গন্ধ টন্ধ বা এরকম কোনো কিছু হয় না, তাই না? না স্যার, খাবার গন্ধের কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা, এই ইবনাত শুন, তোর এইখান থেকে কি আম্মা ইয়া করতে পারবে? ভাইয়া এটাই তো ভাবতেছি, আম্মা তো মনে হয় এটাই খুলতে পারবে না। আমাদের এখানে এই স্যার এই আজকে বুঝছেন, আপনারা বলি তাহলে খাই, আজকে হচ্ছে তো মাদার্স ডে, তা আমরা ভাই বোন প্ল্যান করছি যে দেখা যাচ্ছে আম্মার এই ঈদের আগে আম্মাকে ধরেন একটা ফ্রিজ দেবো। এই স্যালারি টালারি দেখানো হয়েছে, এখন আম্মাকে ভাবতেছে একটা ফ্রিজ দিব, এই দিক থেকে চিন্তা করতেছি। কিন্তু এখন আম্মার জন্য বেশি দরকার, বুঝছেন? ওনার আবার এই বছরে সারা বছর ধরে অনেক কিছু ধরে খাওয়ার একটা প্রবণতা আছে, আম পর্যন্ত ঢুকে রাখে। আমার ধরেন যে আম চলে আসছে, গত বছরের আম এখনো ঢুকে রাখছে ফ্রিজের মধ্যে। আগের কোরবানির মাংস সব রেখে দিছে। হ্যাঁ, আম্মা কি সরি আন্টি কি একটু বয়স্ক? একটু বয়স আছে, হ্যাঁ। ওনার ভাই যে ব্যাক পেন আছে প্রচুর, তো ওনারই ঝামেলা হয় আসলে ধরেন ফ্রিজে। কিন্তু ওনার আবার কাজ করার সময় ধরেন ছোট বোন টোট বোন এদেরকে বেশি কাজ করবে, উনি একা একা কাজ করবে, এই জিনিসটা ওনার বেশি। তাহলে স্যার একটা ভালো জিনিস দেখাই আপনাকে, ধরুন না একটু আসেন এদিকে আমার সাথে। ও এগুলো তো সব ফ্রিজ মানে নাকি ডিপ নাকি? স্যার এই দেখেন, এটা কিন্তু ফ্রিজ না, এটা ফ্রিজার। ও, এটা একটা ইনভার্টার টেকনোলজির ফ্রিজার এবং 334 লিটার, মানে কি এই ফ্রিজটা কিন্তু দেখতে অনেক ছোট মনে হলেও ফ্রিজের জায়গা কিন্তু অনেক বেশি। এটা ডিপ ফ্রিজের কাজ করে? হ্যাঁ স্যার, এখানে একটা জিনিস একটু মাথায় রাখবেন, যেহেতু বললেন যে আন্টি বিভিন্ন ধরনের খাবার অনেক দিন রাখতে পছন্দ করে, সো চাইলে এটাতে আম, এটাতে টমেটো, এটাতে বাঁধাকপি, বিভিন্ন জিনিস চাইলে
আলাদা আলাদা সুন্দর করে সেগমেন্ট করে রাখতে পারি। এখানে চাইলে সুন্দর একটা ছোট্ট স্টিকার লাগিয়ে দিতে পারলাম যদি ভুলে যায় আবার। হ্যাঁ আর মানে যেহেতু- মুরগি, মাছ, Right. বিফ এগুলো সব আলাদা আলাদা করে রাখতে পারবে। আবার আমাদের মা বোনেরা তো একটু লম্বা অত হয় না বাংলাদেশে, সেজন্য আমরা উপরে ক্লিন করার সুবিধা। সিস্টেম করে দিয়েছি, এখানে ও, থাক আছে, সো আচ্ছা, আমরা আচ্ছা, চাইলে এটা খুলতে পারি খুব সহজেই, খাবারটাকে নিতে পারছি, রাখতে আচ্ছা। পারছি, এগুলো সব ড্রয়ার। বাট এই দুইটা হলো যে ফ্ল্যাপিং সিস্টেম, জি, যেন খুব সহজেই আমরা খাবারটাকে নিতে পারি। ওকে ওকে ওকে। আর স্যার এইটার মধ্যে আরেকটা জিনিস বলি, এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই হ্যান্ডেলটা কিন্তু পুশ হ্যান্ডেল বলা হয়। অর্থাৎ আমরা ডিপ ফ্রিজ খোলার সময় কিন্তু একটু প্রেসার দিয়ে খুলতে হয়, কারণ কি ভেতরে এয়ার টাইট ভ্যাকুয়াম হয়ে থাকে, যেহেতু এত বড় একটা ফ্রিজ আমার অনেক শক্তি লাগবে, না সামনে পড়ে গেল। হ্যাঁ, আন্টিদের জন্য কষ্ট হতে পারে, সেই জন্য ওয়ালটন যেটা করেছে এটাকে একটা পুশ হ্যান্ডেল করেছে, অর্থাৎ এটা চাপ দিলে এটা অটোমেটিক খুলে যায়। খুলে যাবে। এরপরে যদি বলি স্যার, এই ফ্রিজটা হলো যে ইনভার্টার টেকনোলজি। ওকে, সো আমার ফ্রিজার এত বড়, কিন্তু বিদ্যুৎ আসবে, বিদ্যুৎ বিল আসবে মাত্র 1-150 টাকা। সো এত বড় ফ্রিজার হইলেও কিন্তু এটার বিদ্যুৎ বিলটা অনেক কম আসবে, প্রায় 75% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। না এই সময় এটা খুব গুরুত্বপূর্ণ আসলে, মানে ধরেন এখন এত বেশি গ্যাজেট আর ইলেকট্রনিক্স সবকিছু হোম অ্যাপ্লায়েন্সেস আসতেছে বাড়িতে, সবকিছুতে তো একটা ধরেন কস্টিং আছে। বিদ্যুতের একটা হ্যাঁ, বিল আসছেই। আসছেই। তারপরে যদি বলি স্যার, এখানে আরেকটা খুব সুন্দর একটা টেকনোলজি আছে, যে আমরা ভেতর থেকে অনেক সময় চাবি ঘুরিয়ে বা বিভিন্ন থার্মোস্টেট ঘুরিয়ে আমার ফ্রিজ কন্ট্রোল করতে হয়। এখানে এখন স্মার্ট যুগ, স্মার্ট ডিসপ্লে দেওয়া আছে। সো আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি আমার ফ্রিজারের ক্যাপাসিটি কেমন, ওকে বেশি খাবার যখন লোড দিব তখন একটু ফ্রিজার কুলিং লেভেলটা আমরা একটু হাই করে নেব। ওকে ওকে। এটা অথবা যখন আমার খুব কম ইউজ হয় শীতকালে, বাইরে থেকে আমি স্মার্ট কন্ট্রোল তখন আমি আসলে চাইলে বাইরে থেকে কন্ট্রোলটা করতে পারছি। এটা বেশ ভালো। ভাই এইটা আমি একটু দেখি। না এটা ভালো হয়েছে এবং জায়গা কম লাগবে তো, মানে মেন জিনিস হচ্ছে ডিপ ফ্রিজে তো একটু জায়গা হয়। হ্যাঁ, তো ওই দিক থেকে ধরেন আমাদের নতুন, আচ্ছা এটা তো আবার আমি খুলে ক্লিন করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা খুলে ক্লিন করা যায়। আচ্ছা এইটা মোটামুটি কি আমি ধরেন এটার দাম কত এখন? স্যার এইটার দাম এখন ৫৪,০০০ টাকা মাত্র। ৫৪,০০০। তো আমরা কি এটা ধরেন যদি কিস্তিতে বা ধরেন আপনাদের তো কিস্তি আছেই বা ইএমআই বা নিতে পারবো কি? অবশ্যই স্যার, আমরা 30% ডাউন পেমেন্টে যে কোনো সময় স্যার আপনি এটা নিতে পারেন। 30% ডাউন পেমেন্টে? 30% ডাউন পেমেন্ট আপনি কিস্তিতে নিতে পারেন চাইলে। আচ্ছা, মানে এটার জন্য আমাকে আলাদা কোনো ৫৪,০০০ টাকা বেশি লাগবে না? না না স্যার, এটা আমরা যদি ৬ মাসের মধ্যে পেমেন্ট করি কোনো এক্সট্রা কোনো কিছু ৬ মাসের মধ্যে করা যাবে? করা যাবে। তাহলে কি প্যাকেট করে দেব স্যার? আমি একটু দেখি। এটা গ্লাস আবার ভাঙবে না? না না স্যার, এটা খুব টেম্পারড গ্লাস বলা হয়। সো এটা প্রায় 150 কেজি পর্যন্ত লোড নিতে পারে, সো এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা আপনাদের ধরেন একটা জিনিস আমি এখন যেটা বর্তমানে বেশি হয়, আপনাদের তো এমনিতেই এটার তো সার্ভিস বা সব কিছু মিলে টিলে দেখা যাচ্ছে এমনিতে তো খারাপ না, তাই না? না না অবশ্যই, এটা আমাদের নতুন প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং কাস্টমার ফিডব্যাক অনেক ভালো। আচ্ছা আপনি চাইলে নিতে পারেন স্যার। ওকে ঠিক আছে, তাইলে আমরা শুরু করি। হ্যাঁ এ ভাই কে আছেন একটু আসেন তো। স্যার আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাই মেজাজ প্রচন্ড গরম ভাই। কেন স্যার? কোন এক কোম্পানির ফ্রিজ নিছি আমি, ভাই ব্যবসায়ী মানুষ, আমার এইখানে থাকা লাগে ওইখানে থাকা লাগে, পরিবার নিয়ে এখানে যাওয়া লাগে ওখানে যাওয়া লাগে, এই জায়গা থেকে আরেক জায়গায় শিফট করছি। আমার ফ্রিজের প্রবলেম হয়েছে, প্রবলেম এখন ফোন দিয়ে পাইতেছি না কারে, এখন এটা কি করবো কোন তো? অবশ্যই স্যার, এটা খুবই দুঃখজনক। তবে যদি আমাদের কাছে আসেন তাহলে বলবো একদম পারফেক্ট জায়গায় আসছেন, ওয়ালটনে। কারণ ওয়ালটনের অন্যতম শক্তিশালী যে অংশটা আমাদের আছে সেটা হলো আফটার সেল সার্ভিস নেটওয়ার্ক। আপনি যেখান থেকেই বাংলাদেশে ফ্রিজ কিনেন না কেন, বাংলাদেশের মোটামুটি 64টা জেলায় আমাদের 82টা সার্ভিস পয়েন্ট আছে পূর্ণাঙ্গ। সো যে কোনো কর্নার থেকে 24 থেকে 72 ঘন্টার ভিতরে আপনার চাহিদা মতোই আমরা সার্ভিসের জন্য আমাদের ভাই অত কিছু বুঝি না, আমার ফোন কলের সাথে সাথে আমার সার্ভিস লাগবে, পারবেন দিতে? অবশ্যই পারবো স্যার, এই জন্য আমাদের নাম্বারও আছে একটা হেল্পলাইন। আপনার জাস্ট একটা কল করতে হবে 16267 নম্বরে। আচ্ছা জাস্ট 24 ঘন্টার ভিতরে দেখবেন আপনার কাছে গিয়ে আমাদের সার্ভিস এক্সপার্ট। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস জানার ছিল আমার। বলেন বলেন। আমার একটা ছোট ভাই আছে, সে আবার যে ইন্টারনেট চালাতে পারে, ইন্টারনেটে যোগাযোগ করানো যাবে না? আমাদের আমার আওয়াজ নামে একটি অ্যাপও আছে, আচ্ছা যে অ্যাপে খুব সহজেই কিছু ইনফরমেশন দিয়ে সার্ভিস রিকোয়েস্ট প্রেরণ করে দেওয়া যায়। শুধু তাই না স্যার, আপনি যে সার্ভিসটি দিলেন, আচ্ছা সেই সার্ভিসটি কোন স্ট্যাটাসে আছে
এখন কমপ্লিট হয়েছে, জব ডান হয়েছে নাকি কিউসি হয়েছে সেটাও আপনি ওই অ্যাপ থেকেই চেক করতে পারবেন। বাহ, তো আপনার বারবার খোঁজও নেওয়ার জন্য কষ্ট করা লাগবে না, বিভ্রান্ত হবেন না, কোন অবস্থায় আছেন কখন পাবেন, একদম অ্যাপ থেকে আপনি টেস্ট করবেন। তাহলে ভাই আপনার মুখের কথাই আমার ভালো লাগছে ভাই। মুখের কথা না, এটাই সত্য স্যার, আপনি নিয়ে যান এবং এটাই বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আমার এই ফ্রিজটা পছন্দ হয়েছে, তাহলে আমার এটা প্যাকেট করে দেন। অবশ্যই স্যারকে এক্ষুনি ভালো করে প্যাকিং করো। ঠিক আছে ভাই, স্যারকে আল্লাহ packing হাফেজ। করো বলো।